অনলাইন থেকে শুধু একা ইনকাম করলে হবে, অন্যদেরকে সুযোগ করে দিতে হবে এবং সাপোর্ট করতে হবে। তো হঠাৎ করে আমার এক ভাস্তি আমার কাছে এসে বলছে যে কাকু আমাকে একটা পেজ খুলে দিতে হবে। তো আমি বললাম কি ক্যাটাগরিতে পেজ খুলবা? সে বলে যে কাকু আমি এগ্রিকালচারের পেজ খুলতে চাই। তো আমিও কিন্তু এগ্রিকালচারের কাজ করি, তারপরেও তাকে আমি খুলে দিলাম। তো তার পেজের নাম হচ্ছে কৃষি উদ্যোক্তা। তো আমি ইনশাল্লাহ স্ক্রিনে দিয়ে দেবো, তাকে সাপোর্ট করবেন। সে নতুন, কখনো মনের ভিতরে হিংসা রাখবেন না যে আপনি একটা কাজ করতেছেন আর সেটা অন্য কেউ করলে আপনার জ্বলবে বা অন্যরকম ফিল করবেন, এটা ঠিক না। সবাই সবার মতো চেষ্টা করবে এবং সকলেই মিলে কাজ করতে হবে। এটা হচ্ছে বাইরের দেশের মুদ্রা, যে কেউ নিতে পারে, শুধু আপনি নেবেন আর কেউ নেবে না, এটা কিন্তু ঠিক না। তো গাইস, আমি চেষ্টা করলাম সুন্দরভাবে সঠিকভাবে আমার ভাস্তিটার অ্যাকাউন্টটা সুন্দরভাবে খুলে দিলাম, এবং শুধু খুললে হবে না, সেটাকে সুন্দরভাবে সাজাতে হয়। কি ক্যাটাগরি, হ্যাঁ, তারপরে এলাকার হোম সিটি, হোম টাউন, যাই হোক এগুলা অ্যাড্রেসগুলো দিতে হয়। তো অনেকক্ষণ পরিশ্রম করে আমার ভাস্তির আমি অ্যাকাউন্টটা খুলতেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। সে ভিডিও করতেছে আর আমি কাজ করতেছি। তারপরে প্রোফাইল পিকচার, তারপর আপনার কভার ফটো সবগুলো করে দিলাম। তো সবথেকে বড় ভালো লাগে যখন কেউ আমার কাছে এসে যে সাহায্য চায়, তখন আমার কাছে খুব ভালো লাগে যে না, আমার ভালোবাসার মানুষ আছে, তা না হলে কেন আমার কাছে আসবে। আর সবথেকে আরেকটা বড় কথা যে আমি কাজটা জানি, হ্যাঁ, এটাই আমার কাছে ভালো মনে হয় যে একটা মানুষকে সাহায্য করতে পারলে খুব ভালো লাগে। মনের ভিতর কখনো অহংকার এবং হিংসা এই জিনিসটা রাখবেন না, কারণ যে আপনি সব কিছু জানেন এমনটা ভাবা যাবে না। সবাই সব কিছু জানে, হয়তো আপনি যেটা জানেন ওইটা আরেকজনা জানে না, আবার আরেকজনা যেটা জানে ওইটা আপনি জানেন না। তো এই জন্য অনলাইনে কাজ করতে হলে একে অপরকে সহযোগিতা করতে হবে, হেল্প করতে হবে, এবং মনটাকে রাখতে হবে নরম, কখনো অহংকার হওয়াই যাবে না। তো গাইস, আমি অনেক সুন্দরভাবে তার পেজটাকে খুলে দিচ্ছি এবং প্রফেশনালভাবে। পেজ আপনাকে যেমন তেমন ভাবতে খুললে হবে না, যে আপনি ক্রেডিট করলেন হয়ে গেলে, এমনটা না। আপনাকে প্রফেশনালভাবে সুন্দরভাবে সাজাতে হবে, যাতে যে কেউ আপনার ওই পেজের ভেতরে ঢুকলে যাতে দেখতে সুন্দর লাগে। সুন্দর পিকচার দিতে হবে, সুন্দর কভার ফটো দিতে হবে, তাহলেই গান পেজটাকে প্রফেশনাল লাগবে। সব কিছু দেখার একটা সৌন্দর্য আছে। তো পাশাপাশি সে আমাকে বললো যে কাকু একটু এডিট করা শিখে দেন। তো আমি একটা ক্যাপকাটটা ইনস্টল করে তাকে কিছু বেসিক শিখিয়ে দিলাম, কারণ আমি বললাম তোমাকে যদি এখন অনেক কিছু শিখিয়ে দিই তাহলে তুমি কিন্তু গুলাই ফেলবা, তোমার মাথায় কিন্তু কোনোটাই থাকবে না। এই জন্য আমি তাকে বেসিক কিছু শিখিয়ে দিলাম, যেমন ক্যাপকাটে ওয়াটারমার্ক থাকে, ওয়াটারমার্কটা উঠাই দিলাম, তারপর হচ্ছে সাউন্ডটা বাড়াই দিলাম বা কীভাবে সাউন্ডটা বাড়াতে হয়, ঠিক আছে, বেসিক যেটাকে বলে সেটা করে দিলাম, যে তুমি এভাবে ভিডিও করবে আর আপলোড দিতে থাকো, তারপর তুমি ধীরে ধীরে সব কিছু শিখে যাবে। তো দর্শক, সবথেকে বড় এটাই কথা যে আপনারা কাউকে হিংসা করবেন না, একে অপরকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এগ্রিকালচারের ভিডিও যারা পছন্দ করেন তারা অবশ্যই ভিডিওগুলো দেখার, আপনার লাইক দিতে তো আর কোনো কষ্ট হওয়ার কথা না। একটা মানুষকে লাইক দেবেন, সে অনুপ্রেরণা জাগবে, কারণ আপনারা যখন একটা ভিডিওতে লাইক কমেন্ট করবেন তখন কিন্তু সে ইন্সপায়ার হয়ে কিন্তু আরেকটা ভিডিও তৈরি করে, তার ভিতরেও একটা ভালো লাগা কাজ করে। তো আপনারা অবশ্যই ভিডিও যখন দেখবেন অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন, যাতে তার ভিতরে একটা ইন্সপায়ার হয়, ঠিক আছে। তো প্রত্যেককে আমার ভিডিও বা আরেকজনের ভিডিওতে এমনটা না, আপনি নিজে যখন একটা ভিডিও তৈরি করে অনলাইনে ছাড়বেন, আপনার মনটাও চাবে যে কেউ একজন আমার একটা ভিডিওতে লাইক করুক বা সুন্দর একটা কমেন্ট করুক। আমি কিন্তু যেটা বলি সঠিক, ঠিক আছে, কোনো ভুলভাল কথা বলবো না, সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করব। এই জন্য আপনাদের বলি যে মানুষ ওদের হিংসা রাখবেন না। যখন আপনি হিংসা রাখবেন তখন আপনি শান্তিতে থাকতে পারবেন না, সবসময় আপনাকে মনের ভেতর কুড়ে খাবে। আর যখন আপনি মানুষের মধ্যে মিলেমিশে থাকবেন, সবাইকে নিয়ে বাঁচতে শিখবেন, তখন কিন্তু আপনার সব কিছুই ভালো লাগবে, সবাইকে আপন মনে হবে। কখনো আপনার পার্সোনালিটি কোনো শত্রু থাকবে না, আপনার কোনো শত্রুর সাথে মোকাবেলা করা লাগবে না, কারণ সবাই আপনার বন্ধু হয়ে থাকবে। কেন? যে আপনার মনটা হচ্ছে নরম, সবার সাথে আপনার ভালো আচার ব্যবহার করেন। তাই বলবো যে আপনারা কখনো মানুষের সাথে খারাপ আচরণ করবেন না এবং সুন্দরভাবে কাজ করার চেষ্টা করবেন, মিলেমিশে একে অপরকে সাপোর্ট করবেন, একে অপরের কাজে সাহায্য করবেন। প্রত্যেকটা বিষয়ে কখনো একটা কাজ জানার পরে আরেকজনকে বলবেন না যে আমি জানি না, পারি না, তুমি করে নাও।
হ্যাঁ, আপনি যেটা জানেন অপরকে হেল্প করেন। আপনি পারেন বিধায় তো সে আপনার কাছে আসছে হেল্প চাওয়ার জন্য। যদি না পারতেন তাহলে তো আর আসতো না। আপনার সে যোগ্যতা আসে তাই সে আসছে। তো গাইস, অনেকই বকবক করলাম, আজকে অনেক কথা হলো, ফাইনালি পেজটা খোলা হয়ে গেল, আমার ভাস্তি চলে যাচ্ছে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।